কিন্তু নবী আমার মুখ ফিরিয়ে নিচ্ছেন তার দিক থেকে, তাকে দেখছেন না। দ্বিতীয় দিন আবার স্বপ্নের মাধ্যমে নবীর সঙ্গে দিদার হলো, কিন্তু নবী আমার তাকিয়ে তাকে দেখেন না, মুখকে ঘুরিয়ে নিচ্ছেন। তৃতীয় দিন আবার দেখা হলো, আবার মুখকে ঘুরিয়ে নিচ্ছেন। এই ব্যক্তি বলতে আছেন, হুজুর আপনি কি আমাকে চিনতে পারছেন না? আপনি কি আমার উপরে রেগে আছেন? বলেন না। আপনি আমাকে চিনতে পারছেন না? বলেন না, তোমাকে আমি চিনি না। বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার উম্মত। আমি ওলামা ইকরামদের মুখে শুনেছি যে উম্মতগণকে নিজের বেটার থেকেও বেশি নবী আমার ভালোবাসেন। নবী আপনি আমার উপরে নারাজ হয়ে আছেন কেন? তখন নবী আমার বলতে আসেন যে তুমি আমার উপরে দরুদ শরীফ পাঠ করো না, তুমি আমার উপরে দরুদ শরীফ পাঠ করো না, ওই কারণে তোমাকে আমি চিনি না। ব্রাদার, এই কথা শোনার পরে কি করলেন? ওই ব্যক্তি দরুদ শরীফ পাঠ করতে আরম্ভ করলেন। তারপরে আবার স্বপ্নের মাধ্যমে নবীর সঙ্গে দিদার হলো। নবী আমার বলতে আছেন, এবার হ্যাঁ তোমাকে আমি চিনি, এবার তোমার উপরে আমি খুশি হয়েছি, তুমি আমার উপরে দরুদ শরীফ পাঠ করেছো, কিয়ামতের দিনে তোমাকে আমি শাফাআত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিরাদার মিল্লাত ইসলামিয়া বুঝতে পারা গেল, যেই ব্যক্তি নবীর উপরে দরুদ শরীফ পাঠ করবে, নবীর ভালোবাসা থাকবে, মহব্বত থাকবে, তিনাকেই নবী আমার শাফাআত করবেন। আর কিছু কিছু দল বের হয়েছে যে নবীর উপরে দরুদ শরীফ পাঠ করতে হয় না, কিয়াম করতে হয় না, এরকম আসে না? নাই, আছে, সব জায়গাতে আছে, আছাটা বের হয়েছে। বিরাদারি মিল্লাত ইসলামিয়া, নবীকে ভালোবাসার চেষ্টা করুন, নবীর সঙ্গে মহব্বত রাখার চেষ্টা করুন এবং দরুদ শরীফ পাঠ করবেন, ভক্তি ভরে দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করবেন। নবী আমার বলেন, যেই ব্যক্তি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিনে সে আমার নিকটে থাকবে, কাছে থাকবে। আর যেই ব্যক্তি আমার উপরে দরুদ শরীফ পাঠ করতে ভুলে যায়, সেই ব্যক্তি জান্নাতের রাস্তা যেতে ভুলে যায়। ব্রাদার, মা বোনেরা, বলবো নবীর উপরে দরুদ শরীফ পাঠ করতে করতে আপনি ঘুমান, প্রত্যেক দিন দরুদ শরীফ পাঠ করতে করতে যদি ঘুমান, নবী আমার বলেন কোনদিন না কোনদিন নবীর সঙ্গে তার দিদার হবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ব্রাদার, আসুন, এই বাড়ি থেকে কাকা ইন্তেকাল হয়ে গেছেন, আমাদের সকলকে সেই কবরের মধ্যে যেতে হবে। কবর হচ্ছে অন্ধকারের ঘর, আমরা সকলে জানি, কিন্তু আমরা তারপরেও পরিবর্তন হচ্ছি না। আমরা জলসা, মিলাদ, গজল খুব শুনতে পারি, শোনার ভাগ শুনছি, কিন্তু আমল হচ্ছে কম। মায়েরা, আজকে বক্তব্য হবে, আজকে আমল করার জিনিস, মন দিয়ে শুনবেন। যদি এই কথাগুলোর প্রতি আমল করতে পারেন তো আপনি পরিবর্তন হয়ে যাবেন, আপনার জায়গা জান্নাতে হবে। বিরাদারি মিল্লাত ইসলামিয়া, মা বোনেরা, আজকে আপনাদের মায়েদের ওয়াজ হবে, মন দিয়ে শুনবেন এই ওয়াজগুলো। বিরাদারি মিল্লাত ইসলামিয়া, নবী আমার মেরাজে গিয়েছেন, মেরাজ থেকে এসেছেন আল্লাহ দিদার করি। আসার পরে হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনারা স্বামী স্ত্রীতে পরামর্শ করলেন যে আমার আব্বা জান এসেছেন মেরাজ থেকে, কিন্তু দেখা করা হয়নি, চলো আমরা দেখা করে আসি। বিরাদারি মিল্লাত ইসলামী, হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে নিয়ে আব্বা জানের কাছে আসলেন। হযরতে ফাতেমা দেখতে আসেন নবী আমার নামাজের মতন সিজদার মধ্যে রয়েছে। হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন যে এখন তো নামাজ আদায় করছেন, এখন তো কোনো কথাবার্তা বলা যাবে না। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন, দাঁড়িয়ে থাকার পরে চিন্তা করছেন এখনো কেন নামাজ শেষ হয় না। বিরাদারি মিল্লাত ইসলামী, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করছেন যে নামাজের মধ্যে থাকলে হাতগুলা মাটিতে ঠেকে থাকবে না, উঠে থাকবে, তো আমার আব্বাজানের হাতটা তো মাটিতে ঠেকে আছে, নামাজের মধ্যে নাই।
হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, আব্বাজান আপনি সিজদা থেকে মাথাটা উত্তোলন করুন। আমি ফাতেমা এসে হাজির হয়েছি। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা উত্তোলন করলেন। দেখতে আছেন নবী মুস্তাফার চোখগুলো যেন লাল লাল হয়ে আছেন। নবী আমার যেন ক্রন্দন করতে আছেন। হযরতে ফাতেমা বলেন, আব্বা গো, আপনার চোখগুলা কেন লাল হয়ে গেছে? আপনি ক্রন্দন কেন করতে আছেন? নবী আমার বলে, বেটি ফাতেমা, তবে তোমাকে বলবো নাকি? বলে, হ্যাঁ আব্বাজান বলুন, কিসের জন্য আপনি ক্রন্দন করতে আছেন? বলে, বেটি ফাতেমা রে, আমি মেরাজে গিয়েছিলাম, আল্লাহর দিদারে গিয়েছিলাম। আমি মেরাজের রাত্রিতে আমি 6টা দৃশ্য দেখে আসলাম। 6টা দৃশ্য দেখেছি রে বেটি। 1 নাম্বার দৃশ্য হলো, আমি দেখলাম যে জাহান্নামের মধ্যে একটা মেয়ের চুলকে ধরে চুলকে যেন বেঁধে দেওয়া হয়েছে, আর ওই মেয়েটা বাপরে মারে করে যেন চিল্লাতে আছে, বাঁচাও বাঁচাও বলে চিল্লাতে আছে। আমি দেখলাম 1 নাম্বার দৃশ্য, যে মেয়েটার চুলগুলাকে যেন বেঁধে দিয়ে আযাব দিতে আছে। 2 নম্বর দৃশ্য দেখলাম রে বেটে, জি ওই মেয়েটার জিহ্বাকে যেন জাহান্নামের আগুনের মধ্যে পোড়ানো হচ্ছে। মেয়েটা যেন লাফাতে আরম্ভ করেছি, মেয়েটা যেন আপনার লাফাতে আরম্ভ করেছি, তার জিহ্বাতে যেন জাহান্নামের আঁচ দেওয়া হচ্ছে। 3 নম্বর দৃশ্য দেখলাম রে বেটি, যে একটা মেয়ের হাত আর পাকে বেঁধে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, আর এই ছাতির মধ্যে আগুন দেওয়া হয়েছে, তাকে যেন এইভাবে আযাব দেওয়া হচ্ছে। আমি 4র্থ নম্বর দৃশ্য দেখলাম, যে একটা মেয়েকে হাত পা বেঁধে জাহান্নামের মধ্যে ফেলছে আর উঠাচ্ছে, ফেলছে আর উঠাচ্ছে। 5ম নম্বর আমি দৃশ্য দেখলাম, যে একটা মেয়ের চেহারা একেবারে গাধার মতো হয়ে গেছে। 6 নম্বর দৃশ্য দেখলাম রে বেটি, যে একটা মেয়েকে আপনার জাহান্নামের তাকতাতে উঠাচ্ছে আর বসাচ্ছে। এই আমি 6টা দৃশ্য দেখলাম মেরাজের রাত্রিতে। এই 6টা দৃশ্য দেখলাম রে বেটি। এদের কারণ কি? কি গুনার কারণে তাদেরকে এই জাহান্নামের মধ্যে আযাব দেওয়া হচ্ছে? বেটি শুনবে নাকি বলো বলো? হযরতে ফাতেমা বলতে আছেন, আব্বা গো, আপনি একটু দয়া করে বলুন যে এই মেয়েদেরকে শাস্তি কিসের জন্য জাহান্নামের মধ্যে দেওয়া হচ্ছে? নবী আমার বলে, বেটি ফাতেমা, 1 নম্বর দৃশ্য দেখলাম, যে ওই মেয়েটার চুলগুলাকে যেন ধরে আকাশ দিকে যেন বেঁধে দেওয়া হয়েছে, আর জাহান্নামের মধ্যে আযাব দেওয়া হচ্ছে। কারণটাই হলো এটাই, যে মেয়েটা পরপুরুষকে মাথার চুল দেখিয়ে বেড়াতো, ওই কারণে ওই মেয়েটার চুলকে জাহান্নামের মধ্যে বেঁধে দিয়ে আযাব দেওয়া হচ্ছে। পরপুরুষকে চুল দেখিয়ে বেড়াতো, এই কারণে তার আযাব দেওয়া হচ্ছে। বিরাদারি মিল্লাত ইসলামিয়া, অনেক মা বোনেরা মাথায় কাপড় দেয়, এই বাবুরা দেয় না, এই মায়েরা বলবো মাথায় কাপড় দেওয়ার চেষ্টা করেন। নিজের বেটিরা টিউশন, স্কুল, কলেজ যায়, কিন্তু কাপড় দিয়ে যায় না। মায়েরা একটু সাবধান হয়ে যান। যদি আপনার চুল দেখা যায়, পরপুরুষে যদি আপনি চুল দেখান, তাহলে জাহান্নামের আগুনে আপনাকে ভুগতে হবে। তাহলে বলবেন যে চুল কি দেখাতেই পাবো না কাউকে? হ্যাঁ পাবেন। নিজের স্বামীকে চুল দেখান, কোনো অসুবিধা নাই, কিন্তু পরপুরুষকে দেখালে আপনার জাহান্নামের মধ্যে ভুগতে হবে। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, 2 নম্বর দৃশ্য আমার নবী বলেন,
বেটিরে ওই মেয়েটাকে আমি দেখলাম যে এই জিহ্বাটাকে যেন জাহান্নামের আগুনে তাকে পোড়ানো হচ্ছে। এই মেয়েটা কি গুনাহ করেছিল, কি খারাপ কাজ করেছিল গো? ওই মেয়েটা নাশুকরি করত, বান্দার নাশুকরি করত, আল্লাহর নাশুকরি করত। নাশুকরি মানে নিজের স্বামীর নাশুকরি করত। স্বামী বোম্বাই গেছে খাটতে, খেটে আসার পরে হয়তো বিবিকে একটা শাড়ি কিনে দিতে পারেনি, তো কথা শোনাচ্ছে। ভাত খায়, স্বামীর সঙ্গে ঝগড়া করে। ঘুমাতে যায়, স্বামীর সঙ্গে ঝগড়া করে, বলে যে তোমার কাছে থেকে আমি সুখ পেলাম না, এরকম বলে না? বলে না? নাশুকরি করে না? করে না? এই কারণে ওই মেয়েটাকে জাহান্নামের মধ্যে তার জিহ্বাটাকে যেন পুরানো হচ্ছে, স্বামীর নাশুকরি করার কারণে। এই মায়েরা বলবো, নিজের স্বামীকে ভালোবাসার চেষ্টা করুন। স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক, স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক। বিরাদারি মিল্লাত ইসলামিয়া, এই 2 নম্বর দৃশ্য যে নিজের স্বামীর নাশুকরি করত, তার কারণে এই ব্যক্তিকে এই শাস্তি দেওয়া হচ্ছে। 3 নম্বর শাস্তি কেন দেওয়া হচ্ছে? ওই মেয়েটার হাত পাকে যেন বেঁধে দিয়ে এই ছাতের মধ্যে যেন দাও দাও করে যেন আগুন জ্বলতে আসে। এই মেয়েটা কি গুনাহ করত গো? নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য জনার সঙ্গে হালো। নিজের স্বামী বোম্বাই আছে, ফোন করছে, ব্যস্ত, সব সময় ব্যস্ত। নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য জনার সঙ্গে ভালোবাসা। এই কারণে এই মেয়েটাকে হাত পা বেঁধে দিয়ে তার ছাতির মধ্যে যেন জাহান্নামের আগুন দিয়ে পুরানো হচ্ছে। এরকম আছে না নাই? গাঙ্গিতে মনে হয় নাই আপনাদের, ভালো, কিন্তু আমাদের দিকে আছে, না থাকাই ভালো। মায়েরা কখনো এই ধরনের কাজ করবেন না। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, 4 নম্বর দৃশ্য নবী আমার বললেন যে ওই মেয়েটাকে জাহান্নামের মধ্যে উঠাচ্ছে আর বসাচ্ছি। এই মেয়েটার কারণ ছিল একটাই, যে মেয়েটা সারা বছর নাপাক ছিল। সারা বছরই নাপাক ছিল। হ্যাঁ বলবেন, মেয়েরা সারা বছরই নাপাক কিভাবে থাকলো? হ্যাঁ, আপনারও মা বোন আছে, আমারও মা বোন আছে। বিরাদারি মিল্লাত ইসলামিয়া, মা বোনেদের মাসে মাসে যেটা হয়, ওই সময় আপনার যদি নখ পালিশ দেন হাতে, নখ পালিশ দিলে আপনার গোসল হবে? গোসল হবে না। উজু হবে? উজু হবে না। নামাজ হবে? নামাজও আদায় হবে না। তো বিরাদারি মিল্লাত ইসলামী, আপনি সারা বছর নাপাক থাকলেন না? থাকলেন না? সারা বছর আপনি নাপাক থাকলেন। এই কারণে হাতে আপনার নখ পালিশ দেওয়ার কারণে ওই মেয়েটা সারা বছরই নাপাক থাকলো, তার ফরজ গোসলই আদায় হলো না। তাহলে সেই ব্যক্তি নাপাক থাকলো না? থাকলো না। তো ওই কারণে নাপাক থাকার কারণে মেয়েটাকে জাহান্নামের মধ্যে উঠাচ্ছে আর বসাচ্ছে, উঠাচ্ছে আর বসাচ্ছে। মায়েরা বলবো, নখে কখনো নখ পালিশ লাগাবেন, নিজের বেটিদেরকেও দিতে দেবেন। যদি নখ পালিশ দেন, আপনি যদি ওযু করেন, আপনার ওযু হবে না, নামাজও হবে না। যতই সেজদা ঠোকে আপনি কপালকে আপনার কালো করে দেন, আপনার নামাজ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, নবী আমার বলতে আছেন 5 নম্বর আমি দৃশ্য দেখলাম যে মেয়েটার যেন চেহারা গাধার মতন হয়ে গেছে। মেয়েটা কি গুনাহ করতো গো? মিথ্যা কথা বলতো আর চুগলখড়ি করতো। এই কারণে তার চেহারাটা একেবারে বাঁদরের মতন হয়ে গেছে। চুগলখড়ি করার কারণে, আর কথায় কথায় মিথ্যা কথা বলা। বিরাদারি মিল্লাত ইসলামিয়া, কেউ যদি মিথ্যা কথা বলে, তার কাছ থেকে ফারিস্তা 1 মাইল দূরে সরে যায়। ফারিস্তার কাছে নাই না? আছে না? নাই? আপনার ডান কাঁধে যে ফারিস্তা আছেন নেকি লিখছেন, বাম কাঁধে যে ফারিস্তা আছেন গুনাহ লিখছেন। তো এই ফারিস্তা আপনার কাছ থেকে 1 মাইল দূরে সরে যায়। আর মানুষ মিথ্যা কথা বললে তার মুখ থেকে গন্ধ বেরায়। যেই ব্যক্তি বেশি মিথ্যা কথা বলে, তার মুখ থেকে বদবু বের হয়। তো ব্রাদার, ওই মেয়েটা মিথ্যা কথা বলতো আর চুগলখড়ি করত। এই চুগলখড়ি করার কারণে
তার চেহারা একেবারে গাধার মতন হয়ে গেছে। বিরাদারি মিল্লাত ইসলামিয়া, চুগলখড়ি করবেন না মা বোনেরা বলবো। আর মা বোনেরা একটু কথাকে এত বড় করে দেয়, সবাই নয় কিন্তু কিছু কিছু আছে। একটা মেয়ে আপনার নদীতে বিছানা চাদর কাচতে যাচ্ছে, তো মেয়েরা জিজ্ঞাসা করছে কি ব্যাপার গো, প্রত্যেক দিন তুমি নদীতে কাপড় কাচতে আসছো? মেয়েটা লজ্জাতে আর বলতেও পারে না, বাড়ি চলে এসেছে, তার স্বামীকে বলছে স্বামী আমি নদীতে চাদর কাচতে যাচ্ছি। মেয়েরা জিজ্ঞাসা করছে প্রত্যেক দিন কেন চাদর কাচতে আসছো? তার স্বামী বলছে কি বলতে চাইছি রে বিবি? বলে তোমারই বিছান ভিজে থাকছে ওই জন্য তোমাকে বলছি। বলে বিবি কাউকে বলিস না, আমি রাত্রে ঘুমিয়ে থাকছি, স্বপ্নের মাধ্যমে আমি ঘুরে বেড়াচ্ছি বন্ধুদের সঙ্গে, বলে পেশাব করে গিয়ে শুধবো, তো আমি বাগানে পেশাব করছি, এদিকে বিছান ভিজে থাকছে। বিবি কাউকে বলিস না, নাহলে মান সম্মান আমার থাকবে না। আবার তারপরের দিন মেয়েটা ওই বিছানা চাদর কাচতে গিয়েছে। মেয়েরা জিজ্ঞাসা করছে কি ব্যাপার গো, তুমি আবার কাপড় কাচতে এসছো? তো মেয়েটা না বলে থাকতে পারে না, আর কতদিন ঢেকে রাখবো? তো বলছে শোনো, তোমাকে নিজের কহে বলছি, কাউকে বলিও না, আমার স্বামী বিছানায় পেশাব করছে। ঠিক আছে। মেয়েটা বাড়ি গেল, বাড়ি যাওয়ার পরে তার বহুকে বলছে জানিস অমুকের বাপ বিছানায় পেশাব করছে, কাউকে বলিস না। ওই মেয়েটা আবার গিয়ে পাশের বাড়ির মেয়েকে বলছে জানিস অমুকের বাপ বিছানায় পেশাব করছে, কাউকে বলিস না। এভাবে কাউকে বলিস না করতে করতে গোটা গ্রামই হয়ে গেল, ঢোল পিটেও এলান হতো না। বিরাদারি ওই মানুষটা শুনে যেন পাগলা হয়ে গেল। তো মেয়েরা এরকম আছে কিছু কিছু, যে একটু কথাকে এত বড় করে দেয় গো। বিরাদারি মিল্লাত ইসলামে সবাই নাই। তো বিরাদার বলছিলাম যে ওই মিথ্যা কথা বলার কারণে, চুগলিখোর করার কারণে ওই মেয়েটার চেহারা গাধার মতন হয়েছে। আপনার 6 নম্বর দৃশ্য নবী আমার দেখলেন যে মেয়েটাকে জাহান্নামের তক্তাতে উঠাচ্ছে আর বসাচ্ছে। বিরাদারি মিল্লাত ইসলামিয়া, তাকে কিসের জন্য এই আযাব দেওয়া হচ্ছে? যে মেয়েটা কথায় কথায় খোঁটা দিত। খোঁটা মানে বুঝতে পারলেন? বুঝতে পারলেন না? আপনি হয়তো আমাকে এই ওড়নাটা দিলেন, হয়তো কোনোদিন হয়তো আপনার সঙ্গে রাগারাগি হয়ে গেল, হ্যাঁ জানিস মাওলানা বাবুলকে আমি এই ওড়নাটা দিয়েছিলাম, এই অমুক জিনিসটা দিয়েছিলাম, এই গোলাম মাসরুরকে আমি এই টুপিটা দিয়েছিলাম। এরকম ভাবে কথায় কথায় খোঁটা মারা, এই খোঁটা মারার কারণে ওই মেয়েটাকে জাহান্নামের তক্তাতে উঠাচ্ছে আর বসাচ্ছে, উঠাচ্ছে আর বসাচ্ছে, এই খোঁটা মারার কারণে। তাহলে মায়েরা বুঝতে পারলেন যে 1 নম্বর দৃশ্য নবী আমার দেখলেন যে মেয়েটা মাথায় কখনো ওড়না দিত না, পরপুরুষকে চুল দেখে বেড়াতো, তার কারণে তাকে আযাব দেওয়া হচ্ছে। আর 2 নম্বর দৃশ্য দেখলেন যে নিজের স্বামীর নাশুকরি করার কারণে তাকে আযাব দেওয়া হচ্ছে, জিহ্বার মধ্যে আগুন দেওয়া হচ্ছে, জাহান্নামের আগুন দেওয়া হচ্ছে। 3 নম্বর দৃশ্য দেখলেন যে তার হাত পাকে বেঁধে দিয়ে ছাতির মধ্যে আগুন দেওয়া হচ্ছে, নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য জনার সঙ্গে ব্যস্ত থাকতো, এই কারণে এই মেয়েটাকে শাস্তি দেওয়া হচ্ছে। আর 4 নম্বর দৃশ্য দেখলেন যে তাকে জাহান্নামের মধ্যে উঠাচ্ছে আর বসাচ্ছে, যে মেয়েটা সারা বছর নাপাক থাকার কারণে, নখে নখ পালিশ লাগার কারণে এই মেয়েটার আযাব। আর 5 নম্বর আযাব শাস্তি হচ্ছে যে তার চেহারা গাধার মতন হয়েছে মিথ্যা কথা বলার কারণে, চুগলখোর করার কারণে। এবং 6 নম্বর দৃশ্য হচ্ছে যে কথায় কথায় খোঁটা দেওয়ার কারণে। মা বোনেরা বলবো, এই কয়টা জিনিস যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনার জন্য জান্নাত গ্যারান্টি। কিন্তু মায়েদের মধ্যে এই অসুখগুলাই বেশি, এই অসুখগুলাই বেশি না। হ্যাঁ, মাথায় কখন কাপড় দেয় গোটা গ্রামের মানুষ দেখে নিচ্ছে, কোনো অসুবিধা নাই। যখন মৌলভী সাহেব দেখছে তখন মাথায় কাপড়, তো ও দিচ্ছে তো কেমন, শুধু এই ঝুঁটির কাছে, এদিক সামনে ফাঁকা, সামনে দিতে হবে আপনার চুলকে একেবারে ঢেকে, নাহলে শুধু একটু টিক্কিতে দিছে আর সামনে দিক ফাঁকা।
বেরাদারি মিল্লাত ইসলামী মা বোনেরা বলবো, নিজের বেটিকে একটু শুধরার চেষ্টা করেন। নখে কখনো নখ পালিশ ব্যবহার করবেন না। একবার ভক্তি ভরে দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। একদিন না একদিন তোমার কাছে ইজরাইল আসবে নই জান খানা নিতে। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। একদিন না একদিন তোমার কাছে ইজরাইল আসবে নয় জান খানা নিতে। ইজরাইল আসবে নয় জান খানা নিতে। অগনিয়ে যাবে জলদি তোমায় নিয়ে যাবে জলদি তোমায়। বুঝতে পারবে না যে একদিন না একদিন তোমার কাছে ইজরাইল আসবে নয় জান খানা নিতে। ইজরাইল আসবে নয় জান খানা নিতে। জন্ম নিলে তুমি এই দুনিয়াতে মরতে হবে একদিন মনে রেখো যে। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। জন্ম নিলে তুমি এই দুনিয়াতে মরতে হবে একদিন মনে রেখো যে। মরতে হবে একদিন মনে রেখো যে। অগ খাটে করে নিয়ে যাবে খাটে করে নিয়ে যাবে ওই কবর খানাতে। একদিন না একদিন তোমার কাছে ইজরাইল আসবে নয় জান খানা নিতে। ইজরাইল আসবে নয় জান খানা নিতে। আরে কবরে নামার পরে ওই দুইজন ব্যক্তি ওঠার পরে তোমায় দেবেন যে মাটি। ওঠার পরে তোমায় দেবেন যে মাটি। কবরে নামার পরে ওই দুইজন ব্যক্তি ওঠার পরে তোমায় দেবেন যে মাটি। ওঠার পরে তোমায় দেবেন যে মাটি। ওগো 40 কদম যাওয়ার পরে 40 কদম যাওয়ার পরে তোমায় সওয়াল জবাব জেনেবে। একদিন না একদিন তোমার কাছে ইজরাইল আসবে নয় জান খানা নিতে। ইজরাইল আসবে নয় জান খানা নিতে। তাহলে গজলের মধ্যে কি বুঝতে পারলেন? যে মানুষকে মাটি দেওয়ার পরে 40 কদম যখন হেঁটে চলে আসবে তখনই তার সওয়াল জবাব শুরু হয়ে যাবে। 40 কদম হেঁটে যখন চলে আসবে সবাই ওই কবরের কাছ থেকে তখনই তার সওয়াল জবাব শুরু হয়ে যাবে। দুনিয়াতে তুমি কি করেছো, নামাজ আদায় করেছো কিনা। যদি আপনি ভালো কাজ করে থাকেন তাহলে সওয়াল জবাবের উত্তরটা আপনি দিতে পারবেন। না হলে হা হা লাদরি যে আমি কিছুই জানি না তখন তার জায়গা হবে জাহান্নাম। বিরাদারি মিল্লাত ইসলামিয়া মানুষ অনেক মাটি দিতে যাচ্ছে
কিন্তু মাটি দেওয়ার ধোঁয়াটাও জানে না গো। আপনারা নিজের স্বামীকে জিজ্ঞাসা করিয়েন, মাটি দেওয়ার ধোঁয়াটা একটু শিখাও তো আমাকে। আমাদেরকে তো যেতে হয় না মাটি দিতে, তো একবার একটু শিখাও তো। মাটি দেওয়ার ধোঁয়াটাও জানে না। ওই মাটি দিতে গিয়ে মাওলানা সাহেব একটু মাটি দেওয়ার ধোঁয়াটাও বলে দেন। মানে সব জায়গাতে ওদেরকে বলে দিতে হবে। হাফিজ তখনই হচ্ছে ওদের মুখাস্ত হয়ে যাবে মনে হয়েছে। আর জানাজান নিয়তটা তো অনেকেই জানে না। জানাজান নিয়তটা আপনার বড়, হ্যাঁ, এগুলো তো জানেই না। আর মাটি দেওয়ার দোয়াটা তো আপনার তিনটা কথা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রব্বে কায়নাত বলছেন, মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমাকে তৈরি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, এবং এই মাটিতে যেতে হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং এই মাটি থেকে আবার জীবিত করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বে কায়নাত আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, মাটিতেই যেতে হবে, আবার কিয়ামতের দিনে সমস্ত ব্যক্তিকে জীবিত করবে। তো এই তিনটা কথা আর মনে রাখতে পারছেন। আর জানাজার যখন নিয়ত শুরু হবে, জানাজার নিয়তটা তো অনেক মানুষই জানে না, যে মাওলানা সাহেব বলে দেন। যদি বলে না দেয় তো শুরু হয়ে গেল, হ্যাঁ মাওলানা সাহেব জানাজার নিয়তটা আমাদেরকে বলে দিল না। নিজে চেষ্টা করবে না, শুধু খালি মৌলবীদের ভুল ধরে বেড়াবে। আর এদিকে মৌলবীদের ভুল ধরার দিকে খুব, কিন্তু একটা দুয়া যদি সূরা ফাতিহা যদি জিজ্ঞাসা করা হয় মুখ থেকে বেরাবে না, এরকম করবে। পেটে পাছা পেলে আতুরি বেরাবে, কিন্তু সূরা ফাতিহা ঠিক মতন বেরাবে না। আবার মৌলবীর ভুল ধরার দিকে খুব, এরকম আছে, কিছু কিছু আছে, সবাই নয় গো, সবাই রাগ করিয়ে না, কিছু কিছু আছে। তো শিক্ষা করতে হবে। বয়স হয়ে গেল কি, আপনি যে নামাজ আদায় করছেন, আপনার নামাজটা ঠিক মতন হচ্ছে? একদিন আপনি যাচাই করেছেন? আপনি যে নামাজটা আদায় করছেন, কোনো মাওলানার কাছে গিয়ে যাচাই করেছেন যে আমার নামাজটা হচ্ছে কিনা, সূরাগুলা ঠিক মতন আদায় হচ্ছে কিনা, এই দোয়াটা পড়ছি, দোয়াটা হচ্ছে কিনা? আমরা কোনোদিন আমরা মাওলানা সাহেবের কাছে যাই না, জিজ্ঞাসাও করি না যে মাওলানা সাহেব আমার নামাজটা হচ্ছে কিনা একটু দেখেন, সূরাগুলা হচ্ছে কিনা। বাবজি ভাইরা বলবো, একটু শিক্ষা অর্জন করার চেষ্টা করুন। ব্রাদারি মিল্লাত ইসলামী, আজকে সুর সার দিয়ে বক্ত হবে না, আজকে কিছু শিখে যান। ব্রাদারি মিল্লাত ইসলামী, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নবী আমার বলতে আছেন যে এই মালগুলা তুমি দেখাশোনা করো। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দায়িত্ব দিলেন নবী আমার। নবী আমার বলতে আছেন, আবু হুরায়রা এই মালগুলা তুমি রাত্রি বেলায় পাহারাদার হয়ে দাঁড়িয়ে থাকবে, কেউ যেন চুরি করে না নিয়ে যায়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে আছেন রাত্রি বেলায় এক চোর এসে যেন মালগুলা চুরি করতে আরম্ভ করেছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন তার হাতটাকে ধরে নিয়েছে, বলে আমি তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির করব। মানুষটা বলতে আছে, আমাকে ছেড়ে দেন, আমি গরিব মানুষ, আমার ছেলে মেয়ে, আমার ভুখা আছে, আমাকে ছেড়ে দেন, আর কোনোদিন আমি আসব না। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের মধ্যে রহমত আসলো, মায়া মমতা চলে আসলো, তাকে যেন ছেড়ে দিলেন। সকাল বেলায় নবী আমার জিজ্ঞাসা করেন, ও আবু হুরায়রা বলো বলো, রাত্রি বেলায় চোরের সঙ্গে তোমার কি হয়েছিল, বলো বলো, তুমি তাকে কেন ছেড়ে দিয়েছো? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সেই ব্যক্তি কিন্তু গরিব ছিল। সে বলতে আছে, আমার ছেলে মেয়ে রয়েছে, অনাহারে রয়েছে, আমার দিলের মধ্যে রহম চলে আসলো, মায়া মহম্মত চলে আসলো, তাকে আমি যেন ছেড়ে দিলাম। বেরাদার নবী আমার বলতে আছে, ও আবু হুরায়রা, সে মিথ্যা বলেছে, আবার পরের দিন আসবে। সে মিথ্যা বলেছে, আবার পরের দিন আসবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তিনি দেখতে আছেন, নবী আমার যখন বলেছেন অবশ্যই সেই ব্যক্তি হয়তো আসবে। রাত্রি বেলায় আবার যেন চুরি করতে এসেছে মাল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
হাতটাকে ধরে নিয়ে বলতে আছে, আমি তোমাকে নবীর দরবারে নিয়ে যাব। বলে না না, আমাকে নিয়ে যেও না, আমাকে তুমি ছেড়ে দাও, আর আমি আসবো না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার ছেড়ে দিলেন। আবার সকাল বেলায় নবী আমার বলে, আবু হুরায়রা বলো বলো চোরের সঙ্গে কি হয়েছিল? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। সে বলল আর আমি আসবো না, তাকে যেন আমি ছেড়ে দিলাম। নবী আমার বলতে আছেন, ওই ব্যক্তি মিথ্যা বলেছে, আবার তোমার কাছে পরের দিন আসবি। বেরাদার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন কি পরের রাত্রিতে দেখতে আছেন আবার যেন ওই চোর আবার চুরি করতে এসেছে। হাতকে ধরে নিয়ে বলে, তুমি বারবার বলছো আসবো না, আবার তুমি আসছো, তোমাকে আর আমি ছাড়বো না, এবার তোমাকে আমি নবীর দরবারে নিয়ে যাব। বলে না না, আমাকে নবীর দরবারে নিয়ে যেও না গো, তোমাকে একটা আমি ওয়াজিবা শিখিয়ে দেব যে তোমার বাড়ি ঘরে আর কেউ চুরি করতে পারবে না। ওয়াজিবাটা হচ্ছে এটাই যে তুমি যদি আয়াতুল কুরসি পাঠ করে রাত্রি বেলায় যদি ঘুমিয়ে যাও, তাহলে তোমার বাড়িতে চোর চুরি করতে পারবে না। সকাল বেলায় নবী আমার আবু হুরায়রাকে জিজ্ঞাসা করি, ও আবু হুরায়রা বলো বলো চোরের সঙ্গে তোমার কি হয়েছে বলো। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। ওই ব্যক্তি বলল, আমি আর আসবো না। আমি যখন বললাম তোমাকে নবীর দরবারে নিয়ে যাব, তখন বলতে আছে তোমাকে একটা আমি ওয়াজিবা শিখিয়ে দিচ্ছি। ওয়াজিবাটা হলো আয়াতুল কুরসি পাঠ করে যদি ঘুমা যায়, বাড়িতে চোর প্রবেশ করতে পারবে না। নবী আমার বলে, আবু হুরায়রা বলো বলো ওই ব্যক্তি কে ছিল জানো তুমি? বলেন না ইয়া রাসূলুল্লাহ, তবে একটু দয়া করে বলে দিন। নবী আমার বলে, আবু হুরায়রা ওই ব্যক্তি ছিল শয়তান, আজাজিল শয়তান ছিল। নবী আমার ইলমে গায়বের সংবাদদাতা নবী, নবী আমার তিনি বলে দিলেন ওই ব্যক্তি ছিল শয়তান। আর এখান থেকে দুইটা জিনিস বোঝা যায় যে নবী আমার হচ্ছে ইলমে গায়বের সংবাদদাতা নবী, এবং রাত্রি বেলায় আয়াতুল কুরসি পাঠ করে যদি ঘুমা যায়, তাহলে ওই বাড়িতে চোর চুরি করতেও পারবে না, এবং আল্লাহর ফেরেশতা আপনাকে সাহায্য করবে। আপনি ঘুমিয়ে থাকবেন, আল্লাহর ফেরেশতা পাহারা দেবে। আপনি আয়াতুল কুরসি পাঠ করে আপনি সকাল বেলায় বাজারে যাবেন, আল্লাহর ফেরেশতা আপনার সঙ্গে সাহায্য করতে থাকবেন। যেটা বলুন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি মানে বুঝতে পারলেন তো? সবাই বুঝতে পেরেছেন না পারেননি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এটাকে আয়াতুল কুরসি বলে। আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি মুখস্থ আছে? মুখস্থ নাই, আমরা শুনছি কিন্তু আমল হচ্ছে খুব কম। মুখস্থ করবেন, মুখস্থ করে রাত্রি বেলায় ঘুমাবেন, বাড়ির চারিদিকে ফুঁক দিয়ে দেবেন আয়াতুল কুরসি পাঠ করে, চোরও চুরি করতে পারবে। ব্রাদার আসুন, ব্রাদার মিল্লাতে ইসলামিয়ার নবী আমার বলেন, তোমরা ভালো কাজে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করো, বৈধ কাজে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করো। হযরতে ঈসা আলাইহি ওয়াসাল্লাম একদিন কি করেছেন, রাস্তা দিয়ে যেতেছিলেন, কবরের পাশ দিয়ে যেতে যেতে দেখতে আসেন এই কবরের মধ্যে আযাব চলছে। তিনি সফর করে দেখলেন এই কবরের মধ্যে আযাব। কয়েকদিন পর আবার যেন ওই রাস্তা দিয়ে আসছেন, দেখতে আছেন যেন ওই কবরের মধ্যে আযাব নাই, ওই কবরের মধ্যে রহমত আর রহমত, নূর আর নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করতে আছেন, মাবুদ মাওলা গো, আমি এই কবরের মধ্যে দেখলাম আযাব হচ্ছিল, কিছুক্ষণ পরে দেখতে আছি নূর আর নূর, আলোকিত হয়ে গেছে, আযাব আর নাই, রহমত আর রহমত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ঈসা শোনো গো, এই ব্যক্তি ইন্তেকাল করেছে, তার কিন্তু বিবি দুনিয়াতে রয়েছে,
তার বিবির গর্ভে কিন্তু একটা সন্তান ছিল। ওই সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে। ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তান যখন একটু বড় হয়েছে, ওই সন্তানকে মাদ্রাসায় ভর্তি করেছে। মাদ্রাসায় ভর্তি করার পরে শিক্ষক যখন বলে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, বাচ্চা যখন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তার বাবা কবরে থাকবে আর তার ছেলে আমার নাম নিচ্ছে, আমার প্রশংসা করছে। আমি কিভাবে তার বাবাকে কবরের মধ্যে আযাব দিতে পারি? এই শাসন গো, তার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করার কারণে যখন আমার নাম পড়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে শুরু করেছে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাবকে আমি উঠিয়ে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করাতে তার বাবার কবরের আযাব মাফ হয়ে গেল। বিরাদারি মিল্লাত ইসলামিয়া বাপজি ভাইরা, মা বোনেরা, বলবো নিজের সন্তানকে মাদ্রাসায় শিক্ষা দেওয়ার চেষ্টা করুন। বিরাদারি মিল্লাত ইসলামিয়া আজকাল আমরা কি করছি, ইঞ্জিনিয়ারিং লাইনে ভর্তি করছি, ডাক্তারি লাইনে ভর্তি করছি। পড়তে মানা নয়, পড়েন, কিন্তু হাদিস কোরআনের জ্ঞান সঙ্গে রাখার চেষ্টা করুন। একটা মায়ের 3টা ছেলে ছিল, বড় ছেলেকে দিয়েছে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং লাইনে, মেজো ছেলেকে দিয়েছে ডাক্তারি লাইনে, ছোট ছেলেটাকে দিয়েছে মাদ্রাসায়। তারা লেখাপড়া করে, এইদিকে পাস করে বাড়ি ফিরবে 3 জনাতে। তারা স্বামী স্ত্রীতে যুক্তি করলো যে বিবি, আমার 3টা ছেলে তো পাস করে বাড়ি আসবে, ইঞ্জিনিয়ারিং পাস করে আসবে, ডাক্তারি পাস করে আসবে, মাওলানাও পাস করে বাড়ি আসবে, তো আজকে পরীক্ষা করা যাক কোন ছেলেতে বেশি আমাদেরকে মহব্বত করছে, ভালোবাসা করছে। বিবি, আমার ছেলেরা বাড়ি আসবে, তুই কান্না করবি, আমি ঘরের এই সামসেটের ওপরে কার্নিসের ওপরে উঠে থাকছি, আমি দেখছি কোন ছেলেটা ভালোবাসছে আমাদেরকে। আমার ছেলে যখন আসবে তখন তুই কান্না করবি। বেরাদার, বড় ছেলে ইঞ্জিনিয়ারিং পাস করে যেন বাড়ি ফিরে আসছেন। বাড়ি ফিরে এসেছে, মা জননী যেন ক্রন্দন করতে আরম্ভ করেছেন। বড় ছেলে বলতে আছে, মা গো কেন ক্রন্দন করছো মা? বলে, বেটা রে, তোর আব্বা আমাকে মেরেছে, ওই জন্য আমি কান্না করছি। বলে, মা গো শাবলটা কোথায় রেখেছো? শাবলটা কোথায় রেখেছো? বলে, কি করবি রে বেটা? বলে, বাবার মাথা ফাটাবো, তোমাকে কেন মেরেছি? তার বাবা শুনছে কান্নিসের ওপর থেকে, ঘরের সামসেট থেকে শুনছে গো, যে এত টাকা খরচা করে তোকে পড়ালাম রে বেটা, আর আজকে আমার শাবল দিয়ে মাথা ফাটাবে। ইতিমধ্যে মেজ ছেলে ডাক্তারি পাস করে বাড়ি আসলো গো। বাড়ি আসার পরে দেখতে আছে মহাজননী ওয়াজর নয়নে ক্রন্দন করতে আসি। বলে, মা গো কেন তুমি ক্রন্দন করতে আসো? বলো বলো। বলে, বেটারি, তোর আব্বা আমাকে মেরেছে, ওই কারণে আমি ক্রন্দন করতে আসি। বলে, মা গো হাসুয়াটা কোথায় রেখেছো? বলে, কি করবি রে বেটা? পেটকে আমি বাবার ফেরে দেব, তার অপারেশন করে দেব। বাবা কিন্তু ঘর থেকে শুনছে, হাই রে বেটা, এত টাকা তোদের পিছনে খরচা করলাম, তোদেরকে এত টাকা খরচা করে পড়ালাম, আজকে আমাকে মারবি, আজকে আমার পেটকে ফাড়বি রে। আমার ছোট বেটাকে মাদ্রাসায় দিয়েছি, কত টাকা তার পিছনে খরচা করতে হয়নি, ছিঁড়া পাঞ্জাবি পায়জামা পরে মাদ্রাসায় শিক্ষা অর্জন করেছি, আজকে তোদের পিছনে এত টাকা খরচা করার পরে আজকে তোরা আমরা মাথা ফাটাবি, কেউ পেটকে ফাড়বি। ইতিমধ্যে জানো ছোট ছেলে মাওলানা পাস করি বাড়ি ফিরে আসলো গো। আসার পরে দেখতে আসি মা জননী ক্রন্দন করতে আসি। বলে, মা গো কেন ক্রন্দন করতে আসো? বলো বলো। বলে, বেটা রে, তোর আব্বা আমাকে অনেক মারা মেরেছে। বলে, মা গো আমার আব্বা কোথায় আছে?
বলে কেন? বলে মা তুমি হয়তো কোনো ভুল কাজ করেছো, কোনো অন্যায় করেছো, ওই কারণে আমার আব্বা তোমাকে মেরেছি। ওগো মা, আমার আব্বার কাছে চলো, আর যাওয়ার পরে তুমি আমার আব্বার কাছে ক্ষমা চেয়ে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে মাদ্রাসায় পড়ার শিক্ষা। আপনাকে ডাক্তারি লাইন পড়তে মানা করব না, ইঞ্জিনিয়ারিং লাইন পড়তে মানা করব না, সঙ্গে কোরআন হাদিসের জ্ঞানটা রাখার চেষ্টা করুন। না হলে বেরাদার, ওই কবরে মা বাবা ইন্তেকাল হয়ে যাবে, মাটি দিতে যাবে, তখন আর ইংরেজি কবরে চলবে না, ইংরেজি চলবে না। একটু সঙ্গে হাদিস কোরআনের জ্ঞান রাখার চেষ্টা করেন। বিরাদারি মিল্লাত ইসলামী, বুঝতে পারলেন যে মাদ্রাসায় শিক্ষা করার কত জ্ঞান। বিরাদারি মিল্লাত ইসলামী হাদিসের মধ্যে রয়েছে, একজন মাওলানা সাহেব যদি 1 ঘন্টা আরবি কিতাব পড়ে যদি ঘুমায়, আর একটা আমপাবলিক যদি গোটা রাত নফল নামাজ আদায় করে, তো ওই মাওলানা রাত্রিবেলায় 1 ঘন্টা পরে ঘুমিয়ে থেকে ওই আমপাবলিকের সারা রাত্রি জাগরণ করার থেকে বেশি নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেমেদের মাওলানাদের সম্মান কেউ জানে না, তো টাকা কম তার জন্য এদের সম্মান নাই। 5-6 হাজার বেতন, তো ওই জন্য এদেরকে ভালো নজরে কেউ দেখে না। বিরাদারি মিল্লাত ইসলাম সব কিছু পাকা হচ্ছে, কিন্তু মাওলানা সাহেবের কিছু পাকা হয় না। চুল পেকে গেল কিন্তু বেতন পাকা হয় না। কিন্তু মরার পরে, যাওয়ার পরে ঠেলা দিবে, কি করছিলা তোমরা? হ্যাঁ, এই 5-6 হাজারে তোর সংসার চলতো, 40-50 হাজার ইনকাম করছো, তবুও বলছে বাড়িতে টাকাই থাকে না, থাকবে কি করে? সবাই বলছে মাওলানা সাহেবদের টাকাতে বরকত। বলে আমাদের টাকাতে বরকত, তুমি আমার টাকাগুলো আল্লাহ আর তোমার টাকাগুলো দাও, তাহলে অদল বদল করো, তোমার বরকত হবে। দেখো বিরাদারি মিল্লাত ইসলামে সত্যি মাওলানাদের ওই 5-6 হাজারের বরকত আছে। একজনকে জিজ্ঞাসা করছে তোমার বেটার বেতন কত? 70,000। তারপরে তোমার গ্রামের ইমামের বেতন কত? 7,000। মনে হয়েছে যে 70,000-এর থেকে 7,000-এর ওর ইমামের দাম বেশি, এমন ভাবে বলছে ও 7,000, আর বেটার কথা বলেছে কত না, তো 70,000। মানে ওর মন ভরে না 70,000-এও। বিরাদারি মিল্লাত ইসলামিয়া 70,000-এর থেকে 7,000-এ তার গুণ আছে বেশি। বিরাদারি মিল্লাত ইসলামিয়া একবার দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা रहमत आलम नबी नूरे मुजस्सम, रहमत आलम नबी नूरे मुजस्सम, साहाबीरा आतर बानाई ओई नबीजिर घाम। मोहब्बत बोलूं सुभानअल्लाह। साहाबीरा आतर बानाई ओई नबीजिर घाम, बोलो ना रहमत आलम नबी नूरे मुजस्सम, रहमत आलम नबी नूरे मुजस्सम, साहाबीरा आतर বানাই ওই নবীজির ঘাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। হাই চিনো মানো জানো কেমন আমার নবীজি, চাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। হাই হাই চিনো মানো জানো কেমন আমার নবীজি, চাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, চাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতে রয়ে রোমে রোমে লিখা নবীর নাম, বলো না জান্নাতে রয়ে রোমে রোমে লিখা নবীর নাম, বলো না রহমতে আলম নবী নূরে মুজস্সম, रहमत आलम नबी नूरे मुजस्सम, साहाबीरा अतर बानाई ओई नबीजिर घाम।
হাই হাই উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। হাই হাই উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে খুতবা দিতেন রাসূল আকরাম। গশতা নবীর বিরাজে কান্দিতে রাজে, গশতা নবীর বিরাজে কান্দিতে রাজে। হতভাগ হইল যত সাহাবায়ে কেরাম, হতভাগ হইল যত সাহাবায়ে কেরাম। বলো না রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বেরাদার মিল্লাত ইসলামিয়া, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন দেহাতে আরবি এসে যেন হাজির। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি অনেক গুনাহ করেছি, অনেক গুনাহ করেছি। নবী আমার বলতে আছেন যে তুমি আকাশের তারার থেকেও কি তুমি বেশি গুনাহ করেছো? বলতে আছেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আকাশের সিতারার থেকেও বেশি আমি গুনাহ করেছি। নবী আমার জিজ্ঞাসা করেন যে তুমি বৃষ্টির কাতরার থেকেও কি তুমি বেশি গুনাহ করেছো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বৃষ্টির কাতরার থেকেও বেশি আমি গুনাহ করেছি। নবী আমার জিজ্ঞাসা করেন বলো বলো তুমি ওই গাছপালা গাছের পাতার থেকেও কি তুমি বেশি গুনাহ করেছো? বলে হ্যাঁ, আমি গাছের পাতার থেকেও আমি বেশি গুনাহ করেছি। নবী আমার বলে বলো বলো তুমি কি আল্লাহর রহমতের থেকেও কি তুমি বেশি গুনাহ করেছো? এই কথা বলার সঙ্গে সঙ্গে বলতে আছেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে চুপ করে রয়েছেন, ক্রন্দন করতে আরম্ভ করেছেন। তখন নবী আমার বলতে আছেন যে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তোমার সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বলেন পড়ো, তুমি আসমানের সিতারা থেকেও গুনাহ করেছো, বৃষ্টির পানির কণা থেকেও তুমি বেশি গুনাহ করেছো, গাছের পাতার থেকেও বেশি গুনাহ করেছো। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রব্বে কায়নাত তোমার সমস্ত গুনাহ maaf করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিরাদার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা পাঠ করার কত ফজিলত। বিরাদার মিল্লাত ইসলামিয়া, হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন রব্বুল আলামিন আমাকে এমন এক ওয়াজিফা শিখিয়ে দেন যে সব সময় আপনারই যেন আমি জিকির করতে পারি, আপনাকে ইয়াদ করতে পারি, আপনাকে স্মরণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন রাব্বুল আলামিন এটা তো সবাই পড়ে কলমা, কিন্তু আমার জন্য যেন খাস হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন যে 7 আসমান 7 জমিনকে যদি একটা পাল্লাতে চাপিয়ে দেওয়া হয়, তারা যদি আর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কলমাকে অপর পাল্লায় চড়িয়ে দেওয়া হয়, 7 আসমান 7 জমিনের পাল্লা হালকা হয়ে যাবে, কলমার পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর থেকে আর বড় ওজিফা কি হতে পারে মুসা?
এর থেকে বড় আর ওয়াজিফা কি হতে পারে? বোঝা গেল ব্রাদারি মিল্লাত ইসলামিয়া, 7 আসমান 7 জমিনকে যদি আপনি এক পাল্লাতে চাপিয়ে দেন আর কলমার পাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলমাকে এক পাল্লাতে চাপিয়ে দেন তো কলমার পাল্লা ভারী হয়ে যাবে, 7 আসমান 7 জমিনের পাল্লা হালকা হয়ে যাবে। যদি বলুন সুবহানাল্লাহ। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া, কলমা পাঠ করার চেষ্টা করবেন। নবী আমার বলেন, সেই ব্যক্তি দিনে 2 বার এই কলমা পাঠ করবে, সেই ব্যক্তি যেন গোলাম আজাদ করার সমান নেকি পেল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলেন, কেউ যদি ফজরের নামাজের পরে, ফজর নামাজের পরে সূর্য ওঠা অবধি সেই ব্যক্তি যদি এই কলমা পড়তেই থাকে, তার জন্য জান্নাত গ্যারান্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার জন্য জান্নাত গ্যারান্টি। ফজরের নামাজ পড়ে নিলেন, তারপরে এই কলমা পাঠ করতেই থাকলেন, যতক্ষণ না সূর্য উঠবেন না ততক্ষণ পর্যন্ত ছাড়বেন না। কিন্তু মাঝে যদি কথা বলেন তো বাদ হয়ে যাবে, কথা বলা চলবে না, দুনিয়াবি কোনো কথা বলা চলবে না। ব্রাদার, নবী আমার বলেন, যেই ব্যক্তি এই কলমা ওযু করার সময় পাঠ করবে, যে ওযু করার সময় পানি গড়ে গড়ে পরে টপ টপ করে পরে, প্রত্যেক কাতরার মধ্যে আপনার একজন করে ফারিস্তা তৈরি করবেন, আর ওই ফারিস্তা কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির যেন আমল নামাতে নেকি লিখতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবজি ভাইরা, মা বোনেরা, বলবো, ওযু যখন করবেন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু শুরু করবেন। নিয়ত যদি জানেন, নিয়তটা পাঠ করে শুরু করবেন, আর এই কলমা পাঠ করতে থাকবেন। আপনার কিয়ামত পর্যন্ত আল্লাহর ফারিস্তা আপনার আমল নামাতে নেকি লিখতে থাকবেন। যদি বলুন সুবহানাল্লাহ। তো বাবজি ভাইরা, মা বোনেরা, বলবো যে এই কলমাকে বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন। সেই ব্যক্তি কলমা পাঠ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, তার জন্য হচ্ছে জান্নাত গ্যারান্টি। আমি বলতেছিলাম, ব্রাদার মিল্লাত ইসলামে যে ভালো কাজে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করো, ব্রাদার, ওই ব্যক্তি কবরের আযাব থেকে রেহাই পেল। যে তার বিবি গর্ভে সন্তান ছিল, ওই সন্তান মাদ্রাসায় দিল, তারপরে ওই সন্তান আল্লাহর নাম নিতে শুরু করেছে, তার বাবার কবরের আযাব মাফ হলো। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, আপনি ভালো কাজে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, ওই কাজে আপনার বরকত দেবে। বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে খাবার খাবেন, ওই খাবারের মধ্যে বরকত রয়েছে। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, আজকাল তো আমরা খাবার খাই কিন্তু বিসমিল্লাহ উঠেই গেল। আগে বিয়ের বাড়িতে কিংবা ভোজ হতো তো খাবার দিত, সবারই দেওয়া হতো, তারপরে সবাই বলতো শুরু করো গো, বিসমিল্লাহ করো। এখন বিসমিল্লাহ উঠেই গেল, যেমনই খাবার দেওয়া তেমনই শুরু। ওইদিকে পাতা পায়নি, খাবার শুরু হয়নি গো, এদিকে ভাত দিতে শুরু করেছে, খেতে মুখে ভরতে আরম্ভ করেছে। ব্রাদারি মিল্লাত ইসলামের নিয়ম আছে যে আমার পাশে হয়তো একজন বেশি খাই, আমি হয়তো কম খাই, আমি উঠে গেলাম তার পাশ থেকে। ওই ব্যক্তির হয়তো ইচ্ছা ছিল যে আর 2টা ভাত নিতাম, তো লজ্জাতে আর নিতে পারবে না, যেহেতু পাশে তো কেউ নাই গো, উঠে গেছে, বলবে পেটুক নাকি বসে গেছে। তো নিয়ম আছে যে সবারের খাওয়া হবে, তারপরে সবাই একসঙ্গে উঠে, কিন্তু এই নিয়ম এখন উঠেই গেছে। বিসমিল্লাহ পড়া উঠেই গেছে, যেমনই ভাত দিয়া শুরু তেমনি শুরু। মনে হয়েছে চাষ করি আসলো, না খেয়ে আসে, একবার দাঁড়িয়ে দিয়েছে। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া, নিয়ম হচ্ছে যে সবারই খাবার দেওয়া হবে, তারপরে একসঙ্গে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে শুরু করো। কিন্তু আমাদের দিকে এখনো নিয়ম আছে যে খাবার সবারই না খাওয়া হলে উঠবে না, সবারই খাওয়া হবে, তারপরে একসঙ্গে সবাই উঠবে, এটাই হচ্ছে নিয়ম। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া, মা বোনেরা, বলবো, যখন খাবার খেতে শুরু করবেন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে খাবার খাবেন। যদি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে না খাবার খান, তো ওই খাবারে শয়তানও অংশগ্রহণ করে। যদি আপনি খাবার খেতে খেতে ভুলে যান বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে, তো এই দোয়াটা মাঝে পড়ে নেবেন, বিসমিল্লাহি আউয়ালুহু আখিরুহু। এই দোয়া পাঠ করলে শয়তান যে খাবার খেয়েছিল সেই শয়তানগুলো খাবারকে উল্টি করে দেবে, আপনার খাবারের সঙ্গে শয়তান অংশগ্রহণ করতে পারবে না। ব্রাদার, খাবার খেতে খেতে যদি খাবার নিচে পড়ে যায়, ওই খাবারটাকে উঠিয়ে খান। অনেক মানুষে ফেলে দেয়, পড়ে গেছে আর খেতে হবে না।
না, আল্লাহ রব্বে কায়নাত কোন খাবারের মধ্যে কোন লোকমার মধ্যে বরকত আছে জানা নাই আমাদের। বিরাদারি মিল্লাত ইসলামিয়া, খাবার যদি পড়ে যায় তো উঠিয়ে খান, না হলে খাবারটা শয়তানে ভক্ষণ করবে। মুছে খেয়ে নেন। আর খাবার খাবেন তো পরিষ্কার করে, আঙুলগুলো চেটে চেটে খান, বরকত আছে। থালাকে চেটে খান, থালা আপনার জন্য দোয়া করবে। আর আপনি চেটে খাবেন না, বিল্লিতে চেটে খাবে তো বদদুয়া করবে থালাতে। বিরাদারি মিল্লাত ইসলামিয়া, আপনি খাবার খেয়ে হাত ধুয়ে ওই থালার পানি যদি খান তো আপনার শরীর অসুখ দূর হয়ে যায়, গ্যাস দূর হয়ে যায়। যেটা বলুন সুবহানাল্লাহ, এটা হচ্ছে নবীর সুন্নত। কিন্তু এই সুন্নত ছেড়ে দিয়েছে। যদি আপনার চেটি চুটি খাই তো বলবো বাপের কালে মনে হয়েছে খাইনি রে, এমন ভাবে খেয়েছে মনে হচ্ছে পাতা খানকেও খেবে, চেটি পাতা খানকেও মুখে ভরবে মনে হয়। হ্যাঁ, এখন এই নিয়ম মনে হচ্ছে উঠে গেছে। বিরাদার মিল্লাত ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে খাওয়ার চেষ্টা করবেন। খাওয়ার সময় বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে খাওয়ার চেষ্টা করবেন। কাফিরের কাছেও শয়তান থাকে, মুমিনের কাছেও শয়তান থাকে। মুমিনের কাছে যে শয়তান আছে সেই শয়তানটা একেবারে পাতলা দুবলা। দুইজনের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে যে কাফিরের কাছেও শয়তান থাকে, মুমিনের কাছেও শয়তান থাকে। ওই দুইজনাতে দেখা হয়েছে। বিরাদারি মিল্লাত ইসলামিয়া, মুমিন ব্যক্তির কাছে যেই কাফিরটা শয়তানটা থাকে, কাফিরের শয়তান দেখা হয়েছে, বলতে আছে তুমি এত পাতলা হয়ে আছো কেন, তোমার চুল উস্কো খুস্কো হয়ে আছে কেন, তোমার পরনে জামা কাপড় নাই। মুমিনের কাছে যেই শয়তান আছে বলতে আছে আমি এমন এক মুমিনের কাছে পড়েছি রে ভাই, ওই ব্যক্তি যখন খাবার খায় তখন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে খাবার খায়। ওই খাবারে আমি অংশগ্রহণ করতে পারি না, ওই কারণে আমি ভোকা অবস্থায় রয়েছি। ওই মুমিন বান্দা যখন খাবার খায়, পানি পান করে, তখন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে পানি পান করে। ওই কারণে আমি যেন পিপাসিত অবস্থায় রয়েছি। ওই ব্যক্তি যখন মাথায় তেল দেয় তখন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে মাথায় তেল দেয়। ওই জন্য আমি মাথায় তেল দিতে পাই না, ওই জন্য আমি উস্কো খুস্কো হয়ে আছি। ওই ব্যক্তি যখন নিজের শরীরে জামা কাপড় পাঠ করে পরে গো, তখন বিসমিল্লাহির রহমানির রহিম পরে জামা কাপড় পরে। ওই জন্য আমি উলঙ্গ হয়ে রয়েছি, আমার জামা কাপড় নাই। বলে তুমি কেন এত মোটা তাজা হয়ে আছো? কাফিরের শয়তানকে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি এত মোটা তাজা হয়ে আছো কেন, বলো বলো। বলে আমি এমন এক কাফিরের কাছে পড়েছি রে ভাই, যখন খাবার খাই বিসমিল্লাহ পাঠ করে খাবার খাই না, ওই কারণে ওই খাবারের মধ্যে অংশগ্রহণ করে যায়। ওই জন্য আমি মোটা তাজা হয়ে আছি। পানি পান করে তখন বিসমিল্লাহ পাঠ করে না, ওই কারণে আমি পিপাসিতা অবস্থায় নাই। ওই ব্যক্তি যখন মাথায় তেল দেয় তখন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে না, ওই জন্য আমার মাথার চুলগুলা সুন্দর হয়ে আছে। ওই ব্যক্তি যখন নিজের শরীরে জামা কাপড় পরে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে না, ওই কারণে আমার শরীরের মধ্যে জামা কাপড় রয়েছে। ও বেরাদার মুসলমান মা বোনেরা বলবো গো, যখন আপনি খাবার খাবেন তখন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে খাবার খান, শয়তান অংশগ্রহণ করতে পারবে না। আপনি যদি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে যদি খাবার না খান, তাহলে ওই খাবারের মধ্যে শয়তান অংশগ্রহণ করে নেবে। এই জন্য এটাও আদবের কিতাবে লেখা রয়েছে, যখন আপনি নিজের শরীরের কাপড়গুলা খুলে রাখবেন গো, এলোমেলো করে রাখবেন না। এলোমেলো করে যদি আপনি রাখেন, ওই পরিধানটা শয়তানে যেন পরিধান করে নাই। ব্রাদারি মিল্লাত ইসলামী আদবের কিতাবের মধ্যে লেখা রয়েছে, যখন তোমরা জামা কাপড় পরবে পরিধান করবে তখন জামাটাকে ঝেড়ে পরো। ওই জামার মধ্যে বল্লাও ঢোকে থাকে না, থাকে না? যখন পরে নেবে তখন একবার বল্লাতে যখন ইনজাসিন দেবে, ওরে বাপরে বাড়ে, ওরে বাপরে বাড়ে, কিরে ঢুকেছে, দেখ কামড়াবেই তো। যদি আপনি ঝেড়ে যদি পড়তেন তাহলে আপনাকে কামড়াতেন।
আদবের কিতাবে লেখা রয়েছে যখন নিজে পরিধান জামা কাপড় পরিধান করবে তখন ঝেড়ে পরিধান করবে। নবী আমার বলেন যে রাত্রি বেলায় মসজিদে গিয়েছেন ফুল জুতা পরে, মসজিদে নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে এসে পড়বেন, নবী আমার বলেন জুতাটাকে ঝেড়ে পরো, কারণ ওই ফুল জুতার মধ্যে হয়তো সাপও ঢোকে থাকতে পারে, বাতা চিঠিও কিংবা বাঁকড়া জো ঢোকে থাকতে পারে। নবী আমার দামি দামি কথা বলে গেছেন উম্মাতের জন্য যে তোমরা জুতাগুলাকে ঝেড়ে পরো কিংবা লাইট মেরে দেখো কিছু আছে কিনা। বেরাদারি মিল্লাত ইসলামিয়া বাবজি ভাইরা মা বোনেরা বলবো আমল করার চেষ্টা করবেন। রাত্রি হয়ে গেল আর ঠান্ডার দিন, আর দর্শক যদি ছেলেরা না থাকে তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আর কে বলবে, ছোট ছোট কয়েকটা আছে। এই দেখেন আমার ভিডিও করছে বলে জামিলও আছে, আর এর নাম আবু বকর ইও আছে, যদি ভিডিও না করতে আরও থাকতো না, এই কয়টাও থাকতো না। বেরাদারি মিল্লাত ইসলামে দেখলেন খানার টাইমে লোক জায়গা দেওয়া যাচ্ছিল, আর এখন দেখেন নাই, তাহলে খানা করে লাভ কি হলো? হ্যাঁ, খানা করে লাভ হলো? বেরাদারি মিল্লাত ইসলামে তাদেরকে দুয়ার জন্য ডাকা হচ্ছে, খেয়ে দিয়ে পালিয়ে যাচ্ছে।